হ্যালো গাইস, আজকে আমরা সিএসএস এর একটি প্রপার্টি নিয়ে কথা বলবো, সেটা হলো সিএসএস ওভারফ্লো। সে সিএসএস ওভারফ্লো কীভাবে কাজ করে সেটা আমরা দেখব, এবং তাহলে আমরা করে চলে যাই। সো প্রথমত করে যাব, ওকে ওপেন করেছি। সো এইবার সিএসএস ওভারফ্লো ইউজ করার জন্য আপনাকে একটি পি ট্যাগ নিতে হবে বা টেক্সট দিতে হবে। আচ্ছা, ইউজ করি, এটা কন্ট্রোল ভি দিই। আমি অলরেডি টেক্সটটা কপি করে রেখেছি। সো এই পি ট্যাগটাকে আমি সিএসএস করবো। আচ্ছা, সিএসএস করে এটাকে আগে রান করে দেখি কী অবস্থা। সো আমি রান করলাম, এটা জুম অবস্থায় আছে 300%, এটা একদমই বেশি ছোটো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন আসলো। সো এবার আসার পরে এটাকে আমি মিনিমাইজ করছি। সো এইবার এইখানে আমি পি ট্যাগটাকে সিএসএস করবো। সিএসএস করার জন্য পি ট্যাগ ইন্ডিকেট করলাম। এইবার পি ট্যাগ করার পরে আমি ওকে, এবার ঠিক আছে, আগে বড় হাতের হয়ে গেছিলাম এর জন্য এরকম। আচ্ছা, এটার আমি হাইট ওয়াইট দেবো, ঠিক আছে, হাইট বা হাইট হাইট, ওকে। হাইটটা আমি 300 পিক্সেল ইউজ করি। আচ্ছা, 300 পিক্সেল অলরেডি অনেক লং হয়ে যায়। আচ্ছা, এটাকে যখন 300 পিক্সেল দিলাম এভাবে থাকলো। সো এইবার উইডটা দিতে হবে। সো উইডটা WIDTH, ওকে, উইডটা ইউজ করি। উইডটা আমি 100 পিক্সেল ইউজ করি বা 150 পিক্সেল ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে যদি সেভ করি তাহলে এবার এটাকে রান করি। সো রান করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি মানে ছোটো হয়ে গেছে। আচ্ছা, এইবার ভালোভাবে বোঝার জন্য, আরও ভালোভাবে বোঝার জন্য আমি বর্ডার ইউজ করি। BOR, বর্ডার, লেফট নয়, শুধু বর্ডার ইউজ করি। BORDER, বর্ডার, ওকে। বর্ডার আমি 2 পিক্সেল, SOLID, সলিড রেড, ওকে ওকে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন চারিপাশে বর্ডার হয়ে গেছে, বাট একটা জিনিস খেয়াল করছে। আচ্ছা, এই বর্ডারটা দেওয়ার কারণে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই বর্ডারের বাইরে কিন্তু টেক্সটটা চলে গেছে, যাকে বলে ওভারফ্লো, মানে বাইরে অতিরিক্ত চলে যাওয়া, ঠিক আছে। নিজের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাই সে থাকতে পারে না, কারণ তার এরিয়াটা বেশি লাগবে, সে অনেক ক্যারেক্টার রয়েছে বা অনেক টেক্সট রয়েছে, যার জন্য এরিয়াটা মানে অ্যাভেলেবেল না, সেজন্য সে বাইরে চলে গেছে, নিচে দেখতে পাচ্ছেন। সো এইটাকে আপনি এখন সিএসএস ওভারফ্লো ইউজ করবেন। তো ওভারফ্লো যেসব প্রপার্টি আছে সেটা বলি আগে। প্রথমত আছে ওভারফ্লো ভিজিবল, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্ক্রল, ওভারফ্লো অটো। সো ওভারঅল ভিজিবল যেটা, সেটা কিন্তু ডিফল্টভাবে কাজ করে, সুতরাং আপনি ভিজিবল নিয়ে টেনশন করতে হবে না। যেভাবে ডিফল্ট বলতে আপনার এই যে যেরকম আছে এখন, ঠিক আছে, ঠিক আছে, সেরকম কাজ করবে, ঠিক আছে। সো এটাকে আমি ওভারফ্লো যদি ইউজ করি, ওভারফ্লো হিডেন ইউজ করি, ঠিক আছে, HIDDEN, হিডেন ইউজ করার পরে সেভ করি, তাহলে অলরেডি আপনারা বুঝতে পারছেন কি হবে। এই দেখো, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে লেখাগুলো অলরেডি চলে গেছে, ঠিক আছে, এবং আপনি যত ছোট বড় মানে বলতে যতই ছোট বড় করেন আসছে না, ঠিক আছে। নিচেরগুলা যতটুকু আপনি হাইট ওয়াইট দিয়েছেন তার ভিতর টেক্সটগুলো থাকতে পারবে ততটাই আছে, ঠিক আছে। এবার আমি তাহলে তার মানে অতিরিক্তগুলো হিডেন হয়ে যাবে, ঠিক আছে। বাট আপনি যে বলতে পারেন যে এইগুলো যে নেই, অবশ্যই আছে, ঠিক আছে। আপনি যদি এখানে পি ট্যাগটাকে কপি করি, একটু মজা দেখুন। আচ্ছা, এটাকে যদি আমি হভার ইউজ করি, VER, হভার, ওকে। হভার ইউজ করার পরে যদি ওভারফ্লো ভিজিবল ইউজ করি তাহলে কি হবে, ভিজিবল ইউজ করার পর এটাকে আমি সেভ করি, তাহলে কি হলো দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এখানে যাই, কার্জারটা নেই, নিচে কিন্তু আছে। আপনারা অনেকেই মনে করেছিলেন যে আমার নিচের লেখাগুলো হয়তো কেটে গেছে, বাট এটা কাটবে না, ঠিক আছে, জাস্ট এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, এইবার তাহলে এই হভারের কাজটা শেষ, হভারের কোনো প্রয়োজন নেই, ওকে। এইবার আমরা হওয়ার পর স্ক্রল ইউজ করবো। সো স্ক্রলটা কি মানে একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো এইবার যদি আমি এটাকে সেভ করি, তাহলে সেভ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এটা স্ক্রল হয়েছে। স্ক্রল বলতে আপনার টেক্সটটা দেখতে পারবেন এই যে স্ক্রলের মাধ্যমে, ঠিক আছে, উপর থেকে নিচে পর্যন্ত স্ক্রল হয়েছে, ঠিক আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, ওকে।
এই যে আচ্ছা, স্ক্রল তো বুঝলেন, ঠিক আছে। এইবার ওভারফ্লো অটো, অ্যাকচুয়ালি অটোটার কী কাজ আমি বলি। অটোটা সিমিলার স্ক্রলের মতোই, ঠিক আছে। জাস্ট আপনার যখন টেক্সটটা যদি এরিয়ার ভিতর লেগে যায়, মানে এরিয়াটা অ্যাভেলেবেল হতে পারে, তাহলে সেটা ডিজেবল থাকবে, মানে ডিফল্ট থাকবে। যখন দেখতে চাচ্ছে যে আপনার টেক্সটটা বড় হয়ে যাচ্ছে, অটোমেটিক সেই স্ক্রল নিয়ে নেবে। সুতরাং এটা আপনার জন্য রোবটের মতো কাজ করবে, ঠিক আছে। আমি এটাকে যদি অটো দিই, ইউটি অটো, এটাকে আমি সেভ করি, ঠিক আছে। সেভ করার পর অবশ্য কোনো পরিবর্তন থাকবে না, দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন নেই। বাট আমি যদি এখন এইখান থেকে এই পর্যন্ত কেটে দিই, কারণ কেটে দিই জাস্ট আপনাদের বোঝানো। আচ্ছা, এবার যদি তাহলে দেখতে পাচ্ছেন এখানকার স্ক্রল বারটা কিন্তু সে শ্যাডো হয়ে মানে চলে গেছে, ঠিক আছে। ওকে, সো আমি পুনরায় ব্যাকে আসি। সো এটা কিন্তু দেখতে পেলেন। সো এইবার আরেকটি প্রপার্টি আছে ওভারফ্লো এক্স এবং ওয়াই। আচ্ছা, এবার ওভারফ্লো এক্স ওয়াই কীভাবে কাজ করবে, ঠিক আছে। সো ওভারফ্লো এক্স ওয়াই কাজ করার জন্য আমি এটাকে এক্স ইউজ করি, ঠিক আছে, এক্স। আচ্ছা, এটাকে আমি হিডেন ইউজ করি, ঠিক আছে, SIDD হিডেন, ঠিক আছে। হিডেন ইউজ করলাম। এইবার আরেকটি প্রপার্টি থাকে ওভারফ্লো ওয়াই, ঠিক আছে, ওভারফ্লো ওয়াই, ঠিক আছে। ওভারফ্লো এটা আমি স্ক্রল ইউজ করি, SC ডবল স্ক্রল, ওকে। সো এইবার যদি আমি এটাকে সেভ করেছি, রান করি, ঠিক আছে, ওকে। তো এবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ের স্ক্রলটা কিন্তু নেই, বাট এটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলতে পারেন যে ভাই আমার এই ওভারফ্লো এক্স এবং মানে ওভারফ্লো ওয়াইটা ইউজ করার জন্য কি পরিবর্তন হয়েছে, যে এইখান থেকে এই পর্যন্ত আমার যে স্ক্রলটা ছিল সেটা কিন্তু নেই, ঠিক আছে। সো এটাই ওভারফ্লো এক্স ওয়াই এবং ওভারফ্লো স্ক্রলের মধ্যে পার্থক্য। সো এই ছিল ওভারফ্লো প্রপার্টির কাজ। সো আশা করি সকলে ভালো লাগবে এবং অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন এবং প্লিজ আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।